শুভ সকাল বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের আমি ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্মের মধ্যে যে কাজটা একদম না করলেই না, ঘর দর ভালো করে পরিষ্কার করা, বিশেষ করে এই যে ঝাঁট দেওয়া, তারপরে মুছে নেওয়া, এই সমস্ত কিছু। এবার দুটো মেয়ে তো এই জায়গাটাতে সব সময় গড়াগড়ি খায়, সেটা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে ছোট মেয়েটা। এখানে আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর আপনাদের কিছু কমেন্টের উত্তর দিতে থাকি। আমার মেয়ের যে ডেলি রুটিনগুলো আমি পোস্ট করি, সেখানে এক দিদি ভাই জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে সলিড ফুড শুরু করব, আর এক দিদি ভাই কমেন্টে লিখেছিলেন যে আমাকে একটু সাজেস্ট করুন যে আমার মেয়েতে একদমই কিছু খেতে পারছে না, এখন 8 মাস বয়স, তো কিভাবে শুরু করব। তো আমি আমার মেয়ের ক্ষেত্রে যেভাবে শুরু করেছিলাম আমি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যখন 6 মাসও হলো, তো তখন আমি প্রথমে একরকম সবজি দিয়ে আর এছাড়া মুসুর ডাল এবং চাল দিয়ে খাবারটা খাওয়াতে শুরু করেছিলাম। তো একরকম সবজির মধ্যে প্রথমে আমি নিয়েছিলাম কুমড়ো। তো কুমড়ো সেদ্ধ দিয়ে আমি প্রথম খাওয়াটা শুরু করেছিলাম। এবার কুমড়ো সেদ্ধটা পরপর 3 দিন দিয়েছিলাম। তারপর অ্যাড করেছিলাম রাঙা আলু। রাঙা আলুটা যখন খাওয়ালাম পরপর 3 দিন। এবার বলি রাঙা আলু আর কুমড়োটা দিয়ে কেন শুরু করেছিলাম। এখানে আমি আমার মেয়ের সবজিটা কেটে নিচ্ছি। দেখুন আজকে কি কি নিয়েছি, কুমড়ো, আলু, এছাড়া ঝিঙে রেখেছি, পেঁপেও রেখেছি আর বিম কড়াই রেখেছি কিছু। তো যাই হোক, আমি প্রথমেই বলি যে কুমড়ো বা রাঙা আলু দিয়ে কেন সলিড ফুডটা শুরু করার কথা বলছি। যেহেতু কুমড়ো আর রাঙা আলু বেশ মিষ্টি মিষ্টি, আর ওরা কিন্তু খেতে বেশ ভালো রকম ভাবেই পছন্দ করবেন। তো আপনারা এইভাবে খাইয়ে দেখতে পারেন। প্রথমেই সমস্ত রকম উপাদান একসাথে খাওয়াবেন না, মানে নানান ধরনের সবজি একসাথে খাওয়াবেন না। ভিডিওটা দেখবে। আমি স্ন্যাপচ্যাটে যেগুলো দেখি মানে করি না, সেগুলো দেখবে কি সুন্দর সুন্দর করি আমি। ও এখানে ড্রয়িং করতে যাবে। তো এখানে যে ও কথাটা বললো, এটা আমার ছোট বোনকেই ও বললো। ও আমাকে বলেছে, মা আমি একটা ভিডিওতে থাকবো, মানে আমি কথা বলবো, ওটা আমি অনামাসিকে কিছু কথা বলতে চাই। তো আজ কি আমি বললাম যে যখন এসেছিস তাহলে বল। সেক্ষেত্রে ও একটু বললো, ও নানান ধরনের স্ন্যাপচ্যাটের ভিডিও বানায় আর ও আমার বোনকে পাঠাবে, সেগুলো দেখে কেমন হয়েছে বলবে আর বলবে। তো সেই জন্য আর কি প্রথম ও একটুখানি ওইখানে কথা বলে নিল। তো আঁকতে যাবে, সেই জন্য ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। এবারে রান্নাটা বসিয়ে দিই। কাল রাতেই আমি সমস্ত সবজি কেটে রেখেছিলাম। রাতে যদি না সমস্ত সবজি কেটে রাখি, 2 মেয়ে নিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না দুপুরের খাবারটা তাড়াতাড়ির মধ্যে রেডি করা। এছাড়া তো মেয়েরা আছে, ওদেরকে খাওয়ানো, সময় করে কেয়ার করা কিছুই হয়ে ওঠে না। এখানে দেখুন চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তবে আজকে আমি যে ভাতটা করে নিচ্ছি এখানে ফ্রাইড রাইসের, কিন্তু ফ্যানটা যে গড়িয়ে নেব, যেমন ভাত আমরা নর্মাল ভাত যেভাবে গড়িয়ে নিই ফ্যান, ঠিক সেভাবেই কিন্তু ফ্যানটা গড়িয়ে নেব। আলাদা করে কোনো রকম নেট বা চুবড়ি ইউজ করব না। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। এখানে কিছুটা পরিমাণে লবণও অ্যাড করে দিলাম। খুব সহজ এবং চটজলদির মধ্যে, যতটুকু তাড়াতাড়ির মধ্যে হয় এবং খেতেও বেশ সুস্বাদু হয়, সেরকম ভাবে করার আমি চেষ্টা করি। এখানে মাংসটাও ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। যেমন একটা একটা করে সমস্ত উপাদান দিতে হবে না, আবার সমস্ত কিছু একসাথে মাখিয়ে রাখলে খেতেও বেশ সুস্বাদু হয়। এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা, রসুন আর কিছুটা পরিমাণে সরষের তেল। এটা মাখিয়ে আমি মোটামুটি 1/2 ঘন্টার উপর রেখে দিচ্ছি। আর এখানে ভাতটা আমি কুক করে নিচ্ছি 80%-এর মতন। 80% যদি কুক করে নিই তাহলে কিন্তু ফ্যান যেমন করে ভাতের গড়ায়, ঠিক সেভাবেই গড়াবো, কোনো রকম অসুবিধা হবে না। আর ভাতটা পুরোপুরি ঝরঝরে হবে। এখানে কিছুটা পরিমাণে কাজুটা ভিজিয়ে রাখছি, কিশমিশ আজকে নেই। দেখুন ঠিক যেমন ভাবে আমরা ভাতের ফ্যান ঝাড়ি, ঠিক সেইভাবেই হয়েছে। ঘুম থেকে উঠে থেকে একভাবে হাসি দিচ্ছে। ওকে যে একটু বসিয়ে দিচ্ছি, আবার এই হামা দিয়ে দিয়ে চলে আসছে রান্নাঘরে। রান্নাঘরে এত প্রচন্ড পরিমাণে গরম যে কি বলবো। অন্যান্য টাইমে খেলনা দিয়ে বসালে একটু করে খেলে, এখন এই যে হামাটা যেই থেকে দিতে শিখেছে, কোনো কথা নেই, একেবারে সোজা রান্নাঘরে গিয়ে বাবা বাবা করছে।
বাবা কোথায় বাবা? এটা দুষ্টুর গাছ হয়েছে, এক দণ্ড স্থির নেই। ওকে নিয়ে যে কিভাবে রান্না বান্না কাজকর্মগুলো যে সারি সে মানে আমিই জানি। তো বাবাকে একটু টাটা করে দাও, টাটা টাটা করে দাও তো। হ্যাঁ টাটা। আর একটু হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বললেই দুটো হাত উপরের দিকে তুলে দেবে। আর বাবাকে হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ কখন এরকম তালি দেবে। হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো। আচ্ছা একটু দাদাকে ডাকো তো, দাদাকে 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 ডাকো। দাদা বাবা বললে এগুলো বলে। আর বাবা, ওর বাবা যদি ঘর থেকে একটু বের হয় তো বুঝতে পারবে, যদি গাড়ি নিয়ে যাবে তাহলে একটা ব্যাগ আছে, ব্যাগটা সাথে নিয়ে যায়। আর ব্যাগটা হাতে নেওয়া মানেই ও বুঝতে পারবে যে বাবা এবারে দোকানে যাবে। তো ও তালি দিতে শিখে, মানে তখন তালি দেবে, আর নাহলে টাটা করবে, এই সমস্ত কিছু করতে আরম্ভ করবে। আর গাড়িতে একটু করে চাপা চাই, তা না হলে বেশ কান্না করতে থাকবে। কিন্তু গাড়িতে শুধু একবার চাপিয়ে দিলেই ওর সব ঠান্ডা, তাহলে এবার হাসি করবে। আর এখন ওর বাবা কেসেছিল একবার জোরে, আর সেই কাশিটা মনে রেখেছে। যেই বলবো মানে বাবা কেমন কেসেছে, বাবা কেমন করে কাশছিল একটু দেখিয়ে দাও। কেমন করে কাশছিল বাবা জোরে জোরে? হ্যাঁ বাবা কেমন কাশছিল? বাবা কেমন কাশছিল? বাবা কেমন করে কাশি করছিল? দুষ্টুর গাছ হয়েছে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আশা রাখছি আপনাদের একটু হলে ভালো লাগবে। ও ঘুমালে যতটুকু কাজকর্ম আমি আগাতে পারি ঠিক ততটুকুই। এরপর উঠে পড়লে যে কি কষ্ট করে রান্না বান্না করতে হয় বা যে কোনো ধরনের কাজকর্ম করতে হয় না কেন। এখানে দেখুন কেমন ভাতটা ঝরঝরে হয়েছে। ভেবেছিলাম পুরো ফ্রাইড রাইসের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু হয়ে উঠল না। এখানে আমি দিয়ে দিয়েছি সবজি ভেজে নিয়েছিলাম, আর দেখুন এখানে ভাতটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, এতটুকুও কিন্তু জল নেই, আর হাতে কোনো রকম ভাবে লেগেও থাকছে না। দেখুন সমস্ত রকম সবজি ভেজে নিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, চিনি, লবণ সমস্ত কিছু দিয়ে আর এইভাবে একটু নেড়ে নিচ্ছি। খেতে যেমন সুন্দর হয় তেমনি কিন্তু খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। যখন হাতে একদমই সময় থাকে না, চট জলদির মধ্যে এইভাবেই করে নিই। আর এদিকে মাংসটাও বসিয়ে নিয়েছি, মেয়ে একবারে ড্রয়িং করে এলে তারপরে খাবো। এদিকে তো ছোট মেয়েটা উঠে পড়েছে, ওকে মাঝে মধ্যে একবার করে কোলে নিচ্ছি, আবার একবার করে এসে খুন্তি নাড়ছি। এইভাবেই যতটা পারি আর কি ম্যানেজ করে নিই। এখানে গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। এই রান্না বান্না করতে গিয়ে মেয়েদেরকে ঠিকঠাক টাইমে যদি খাওয়ানো না হয়, আমার মনটা এতটা কষ্ট হয় না যে কি বলবো। তাই আর কি সমস্ত রকম কাজকর্মের মধ্যেও আগে চেষ্টা করি বিশেষ করে ছোট মেয়েটার খাবার দাবারগুলো আগে রেডি করে নিতে। বড় মেয়েটা তো এখন তবু অনেকটাই বড় হয়ে গেছে, খিদে পেলেও ওকে ঠিক কিছু না কিছু খাবার দিয়ে দিলে ও খেয়ে নিতে পারে। কিন্তু ছোট মেয়েটাকে ধরুন কিছু আগে একটা খাইয়ে দিলাম, তারপরে আর খাবার টাইমে আর খেলো না, এটাই হয়ে থাকে। তাই যা কিছুই আমার রান্না বান্না থাকুক বা যে কোনো কাজকর্মই থাকুক না কেন, সবার আগে চেষ্টা করি ছোট মেয়েটার যা রান্না বান্না মানে ওকে খাওয়ানো, ওকে যত্ন করার, ওকে চান করানো, এই সমস্ত করি। তো বড় মেয়েটা যে আমার করি না সেটা বলবো না, তবে বড় মেয়েটা এখন অনেকটাই বুঝতে শিখে গেছে, আর সেই পরিমাণে কোনো রকম অসুবিধাও হয় না। এখানে সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে, এতটা রোদের তীব্রতা যে দেবার সাথে সাথে 1 ঘন্টাও গেল না, দেখুন সমস্ত কিছুই প্রায় ভিজে থেকে শুকনো হয়ে গেছে। আর দু একটা জিনিসপত্র যেগুলো একটু আধটু ভিজে আছে সেগুলোই উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। সকাল থেকে ভাবি একরকম ভাবে কাজকর্ম শুরু করব, আবার দেখি দিন শেষে কাজকর্ম হয়ে যায় আর এক। প্রতিদিন যে রুটিন মাফিক কাজকর্ম হয় তেমনটাও না। অন্যান্য দিন যেমন ভাবি যে কাজকর্মটা আজকে একটু তাড়াতাড়ির মধ্যে সারবো, সেদিনেই দেখি দেরি হয়ে যায়। আবার যেদিন ভাবি আজকে হয়তো দেরি হবে, সেদিনেই দেখি তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের কোনো কিছু কিন্তু আগের মতন আর নেই। বিশেষ করে এই যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর এখানে বেশ মেয়েটা আবার একটু খেলছে, ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। আর যা কিছু কাজকর্ম একটু করে এগিয়ে নিয়ে যায় ঠিক ততটাই ভালো। এখানে দেখুন কাজগুলো বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি, মাঝে মধ্যে যখনই সময় পাই সমস্ত রকম ক্লিন করে নেবার চেষ্টা করি। এরই মাঝে ছোট মেয়েটা আবার একটু ঘুমিয়েও পড়েছে, তাই আর কি কাজকর্মটা বেশ অনেকটা করারই সময় পেয়ে যাচ্ছি। যতক্ষণ বড় মেয়েটাও না ড্রয়িং করে আসছে আর ছোট মেয়েটাও না ঘুম থেকে উঠছে, ততক্ষণ আমি আমার কাজকর্মগুলো করতে থাকি। এই কাজগুলো ভালো পরিষ্কার হয়
যদি কোনোরকম ওই যে খবরের কাগজ বা যে কোনো ধরনের কাগজ দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখন খবরের কাগজ আর সেইভাবে নেই। দুই একটা কাজকর্ম করলাম কি না করলাম এরই মধ্যে দেখুন না ঘুম থেকে উঠে পড়েছে। ওর ঘুমটাই ওই রকম, 10 মিনিট কি খুব জোর হলে 20 মিনিট হয়তো ঘুমায়। আর ওই যে দেখুন শুধুমাত্র আঁকা মানে পড়াশোনার থেকে আঁকাটা ওর বেশি ভালো লাগে। এসে কি আঁকা দিয়েছে না দিয়েছে এসে বসে পড়েছে। কি আঁকা দিয়েছে আজকে? আমি এটা এঁকেছি আর এটা কাকু এঁকে দিয়েছি, কিন্তু আমার এটা ভালো হয় না বলে চারটে পর্যন্ত চলে গেছে। ঠিক আছে। এদিকে দুপুরের লাঞ্চটাও সেরে নিই। দেখুন কেমন ঝরঝরে মতন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। পুরো ভিডিওটি যদি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রইল। আপনারা যারা আমার সাথে এখনো পর্যন্ত রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।